সবাই কেমন আছেন? বাংলাদেশে এখন শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত স্লোগান শুরু হচ্ছে, এই শিক্ষা প্রতিষ্ঠানের স্লোগানে কি মনে হয় আমাদের ছেলেগুলো আসলে এরা স্টুডেন্ট না খেটকামিয়া? তো যাই হোক, স্লোগানিতে আমিও দেখি জনগণ দেখে, এটা নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নেই। কারণ আমার কোনো নিজের সন্তানাদি নেই, কাজেই দেখা গেছে এই সমস্ত স্লোগান প্রকাশ্যে শুনতে গেলে আমার কোনো বাধা নেই। কিন্তু যাদের সন্তানাদি আছে তাদেরকে আছে একটা প্রশ্ন, আপনাদের সন্তানরা এই সমস্ত স্লোগান থেকে কি শুনবে? 1 2 3 4 টিনের চালে কাউয়া। যাই হোক, এটা নিয়েও আমার মূলত মাথা ব্যথা না। আমার কাছে আমার একটা এই হোমিও ডাক্তার একটা ছেলে কিছুদিন ধরে প্রায় সময় কাজে একটা কথা কয়, হোমিওর দোকানে বিক্রি কিনি কম, হারবাল দোকানে বিক্রি কিনি কম। আমার মাথায় হঠাৎ করে টেনশন ঢুকে গেল, কী ব্যাপার, হোমিও আর হারবালের তো বিক্রি কিনি কম। যাই হোক, ইদানিং একটা খবর পাইলাম, এই টিনের চালে খাওয়া ফজলুল আমার ডট 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 ডট। তো উনি হলো যায় সাতপুর। হঠাৎ করে গতকালকে একটা খবর পাইলাম 10 লাখ টাকা চাঁদাবাজির দেয় এই মহিলা অ্যারেস্ট। তো যাই হোক, অ্যারেস্ট হয়েছে, এটাও দুঃখের ব্যাপার না, কারণ চাঁদাবাজি করতে গেলে অ্যারেস্ট হলে কিন্তু স্বাভাবিক। কিন্তু কথা হলো, এখন যদি বাংলাদেশের হোমিও আর হারবালওয়ালারা এই 8 ইঞ্চি ডট 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 আর এই 2 ঘন্টা টাইমের এই সমস্ত মেডিসিন আছে, এগুলো কি চলবো? যেন একটা 7 ফুট নাও বাইতে হয়, যেন কি 8 ইঞ্চি চলবো? কাজে হারবাল কোম্পানি এবং হোমিও কোম্পানির প্রতি আমার একটা অনুরোধ, আপনারা এমন কিছু আবিষ্কার করেন যাতে লম্বায় 7.5 ফুট হয়, আর যাতে 2 4 5 রোজ যায়। কারণ আমাদের এই সচেতন কিছু ছাত্রছাত্রী, কথা বললেও খারাপ লাগে, কারণ এই ছাত্রছাত্রীগুলো তো নিজেরাই কারো না কারো বোন, কারো না কারো সন্তান, কিন্তু তারা যেহেতু তাদেরকে লাগাম দিতে ব্যর্থ, যার কারণে বলতেই হয়। এই লেখাপড়া কইরা এই স্লোগান দিয়া পরবর্তীতে নাচতে হবে এই মদের বোতল লইয়া ধরা। এখন কত হইলো, আমাদের যে প্রধান উপদেষ্টা, উনার চোখে কি এগুলা পড়ে না? উনি কি সুশীলটাকে একটা বাদ করে, দৌলজিয়া তো একটা আছে না, নীলকলা ডালে দিছে ধ্বংস করে। তো নতুন একটা চরে কি এরকম একটা জায়গা করা যায় না, যেখানে জায়গা গেছে ওনারা খুব ভালো থাকতে পারবে, আবার সাধারণ মানুষেরও যাইতে একটা ভালো হয়, তাহলে তো দেশের পরিবেশটা অন্তত পক্ষে ভালো হয়। আর এখনই সময় এই সমস্ত ব্যাপার লইয়া সচেতন হওয়া, নয়তো ইতিহাস কিন্তু আমাদেরকে ক্ষমা করবে না, কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না। সবাই ভালো থাকেন, মালিক সবাই ভালো রাখুন।